সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি চেঙ্গিসের টোটাল 7 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের মুভি তুফানের টোটাল 7 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সুপারস্টার দেবের মুভি খাদানের টোটাল 7 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এক সপ্তাহের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিতের মুভি চেঙ্গিসকে নিয়ে। তো চেঙ্গিসকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই মুভিটা কি লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল পশ্চিমবাংলার বুকে এবং এই মুভিটার ক্রেজ এবং হাইপ দুটোই কিন্তু আলাদা উচ্চতায় ছিল এবং ফার্স্ট টাইম বাংলায় কোনো মুভি যে এতটা হাইপ ক্রিয়েট করতে পেরেছিল এবং এই মুভিটাকে কিন্তু জিদ্দা বিরাট হারে প্রমোশনও করেছিল, মুম্বাই গিয়েও প্রমোশন করেছিল। জিদ্দা কিন্তু প্রমোশন করতে কোনো রকমের কোনো খামতি রাখেনি, মুভিটাকে নিয়ে বিরাট হারে প্রমোশন করা হয়েছিল এবং আমরা জানি এই মুভিটাকে ডিস্ট্রিবিউট করেছিল ডাবল এ ফিল্ম। তো সেদিক থেকে আশা করাই যাচ্ছিল যে এই মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসবে, কিন্তু এই মুভিটা আমাদের বক্স অফিস কালেকশনকে অনেকটাই হতাশ করেছিল এবং হিন্দি অডিয়েন্সের কাছে মুভিটা সেরকমভাবে কোনো সাড়া ফেলতে পারেনি। যদিও কিন্তু বাংলা অডিয়েন্সের তুলনায় হিন্দি অডিয়েন্সের কাছ থেকে ভালো বক্স অফিস কালেকশন এনেছিল, কিন্তু যতটা আশা করা হয়েছিল ততটা আমাদের আশা পূরণ করতে পারেনি। তো এই মুভিটা তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 32 লক্ষ টাকার মতো হিন্দি প্লাস বাংলার থেকে এবং টোটাল 7 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল ইন্ডিয়ার থেকে 3,70,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো তুফানকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন তুফান মুভিটা কি লেভেলের হাইপটা ক্রিয়েট করেছিল বাংলাদেশের বুকে এবং ইন্ডিয়ার বুকে। কারণ এই মুভিটা ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনে নির্মিত হয়েছিল এবং আপনারা সকলেই জানেন এই মুভিটার সাথে কিন্তু আমাদের এসবিএফ প্রোডাকশন হাউসও ছিল। তো সেই জায়গায় আমরা যদি দাঁড়িয়ে দেখি এই মুভিটার টিজার থেকে শুরু করে ট্রেলার প্রত্যেকটা দর্শকের ভালো রেসপন্স পেয়েছিল। যদিও মুভিটার ট্রেলার টিজার নিয়ে অনেকটা নেগেটিভিটি হয়েছিল কপি করে, তারপরেও কিন্তু এই মুভিটার যে উচ্চতা সেটা কিন্তু কোনো অংশেই কমেনি, কারণ এই মুভিটার হাইপ দিন দিন একটা আলাদা উচ্চতায় চলে যাচ্ছিল। এবং এই মুভিটার আরও একটা হাইপ তোলার সব থেকে কারণ ছিল দুষ্টু কোকিল ডাকের এই গানটা পুরোপুরি কাঁপিয়ে দিয়েছিল, কারণ এই গানটা তো ভাই পুরোপুরি ট্রেন্ডিংয়ে চলে এসেছিল। তবে এই মুভিটা শুধুমাত্র বাংলাদেশি মুভির সাথে ক্ল্যাশ করেছিল, কোনো পুষ্পার মতো বড় বড় মুভির সাথে তাকে ক্ল্যাশ করতে হয়নি, যার কারণে কিন্তু মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন আনতে পেরেছিল। তো এই মুভিটা তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 1,13,00,000 টাকার মতো এবং টোটাল 7 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 7,98,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, 3 নম্বরে আমি যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে না বললেও চলবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন রিসেন্টলি টাইমে কলকাতার বুকে যে মুভিটা সব থেকে বেশি ঝড় তুলেছে সেটা হচ্ছে খাদান এবং খাদান ঝড় কিন্তু এখন পুরো কলকাতা কাঁপাচ্ছে এবং এই মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন নিয়ে আসছে এটাও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ এই মুভিটা ভাই প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে গ্রো করছে, দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে গ্রো করছে। মানে এক কথা যদি আমরা বলতে যাই তাহলে এই মুভিটা কলকাতার উৎসবে পরিণত হয়েছে, ভাই কলকাতার মানুষ এটাকে সেলিব্রেট করছে এবং এই মুভিটা খাস করে বর্ধমান, মুর্শিদাবাদ এবং আন্দুলে এই 3 জায়গাতে ভাই মুভিটা একটা আলাদা লেভেলের রেসপন্স নিয়ে আসছে। প্রত্যেক দিন ভাই এখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যাচ্ছে, এখানে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে দেবদার মুভি খাদান যে একটা ঝড় তুলবে সেটার আভাস কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছিলাম দেবদার খাদান ট্যুরে। দেবদার খাদান ট্যুর, এই খাদান ট্যুরটা কিন্তু এই মুভিটার সাকসেসের পিছনে একটা বিরাট বড় অবদান রেখেছে, কারণ দেবদা এখানে তার ফ্যান্সদের সাথে মিট করতে পেরেছে এবং এই খাদান সিনেমাটা দেবদা গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, যার কারণে দেবদার যারা ফ্যান্স ছিল তারা অলরেডি ইমোশনাল হয়ে পড়েছিল যে দেবদা এতদিন পর কমার্শিয়াল অবতারে কামব্যাক করছে। এটাকে দেখার জন্য দেবদা প্রত্যেকটা দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ সৃষ্টি করে এসেছিল এবং এই খাদান ট্যুর দেবদাকে কিন্তু এত বড় সাকসেসটা আজকে এনে দিয়েছে। তো এখন যদি আমরা কথা বলি যে খাদান মুভিটা তার 7ম দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো, তো গাইস এই মুভিটা তার 7ম দিনে এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 82 লক্ষ টাকার মতো এবং টোটাল এখনো পর্যন্ত মুভিটা 7 দিনে বক্স অফিস কালেকশন করেছে 7,65,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।